অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি পলি রায়, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আজকে দ্বিতীয় শ্রেণীর হিন্দু ধর্ম ক্লাসে আমরা পড়ব বড় প্রশ্ন। পূর্ব পাঠে আমরা পড়েছিলাম ছোট প্রশ্ন। আমি এখন তোমাদের ধরবো, তোমরা বলার চেষ্টা করবে, দেখি তোমরা কতটুকু পারো। আচ্ছা, বলো তো, কে সর্বশক্তিমান? হ্যাঁ, সঠিক উত্তর, ধন্যবাদ। ঈশ্বর সর্বশক্তিমান। আচ্ছা, এবার বলো তো, কে অনেক বড়? হ্যাঁ, সঠিক উত্তর, ঈশ্বর অনেক বড়। এবার বলো তো, চির সুখের স্থান কি? হ্যাঁ, চির সুখের স্থান স্বর্গ, সঠিক উত্তর। আচ্ছা, বলো তো, স্বর্গের রাজা কে? হ্যাঁ, স্বর্গের রাজা ইন্দ্র, উত্তর সঠিক হয়েছে তোমার। আচ্ছা, এবার বলো তো, নরকের রাজা কে? নরকের রাজা যম। আচ্ছা, বলো তো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি হয়? হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে। আচ্ছা, বলো তো, কে সবকিছু সৃষ্টি করেছে? হ্যাঁ, ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন, ধন্যবাদ। 1 নম্বরের বড় প্রশ্নে কি আছে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের সৃষ্টিকর্তা কে বলো তো? ঈশ্বর। দেখুন, যিনি, জয় হর্ষি দন্তে নয় হর্ষি, যিনি এ বিশ্ব ব্রহ্মাণ্ড, বয় হর্ষিকারে বি তালে বসয় বয় যুক্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, বড় ফলা যুক্ত ক্ষয়ে ময়ে আকার যিনি এ বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে নয়টা একার বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু, সব সব কিছু, কয় হর্ষি ছয় হর্ষ কিছু, সব কিছু সৃষ্টি করেছেন। সৃষ্টি সরিকার মধ্যে ছয় টয় হর্ষি যুক্ত হর্ষি, সৃষ্টি করেছেন। ক রয়কার করেছেন, ছয়কার দন্তনা করেছেন। তিনি তয়সী দন্তনা হর্ষি হর্ষই, তিনি সৃষ্টিকর্তা। সরিকার মধ্যে ছয়টাই হর্ষি, সৃষ্টি কর্তা। ক তয়রে পাকার কর্তা, সৃষ্টি কর্তা। তারপর লিখো তাকে, তজনুড আকার কয়কারকে, তাকে আমরা, সরিয়া ম রায়কার আমরা, তাকে আমরা ঈশ্বরও বলি। হয় তালে ব শয়ে ব যুক্ত র ও, ঈশ্বরও বলি, ব লয়সী বলি। প্রশ্নে দেখো কি আছে? পৃথিবী কে সৃষ্টি করেছেন? কে সৃষ্টি করেছেন বলতো? হ্যাঁ, ঈশ্বর সৃষ্টি করেছেন। ঈশ্বর দীর্ঘই তালে ব শয়ে ব যুক্ত র, ঈশ্বর পৃথিবী, পলিকার থয় হর্ষি বয় দীর্ঘি, পৃথিবী সৃষ্টি, সরিকার মধ্যে ছয়টাই হর্ষি, মধ্যে ছয় টয় যুক্ত সৃষ্টি করেছেন। ক রয়কার করে, ছয়কার দন্তনা করেছেন। ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছেন। কি বুঝাচ্ছে বলতো? পৃথিবী মানে আমরা যে স্থানে বসবাস করি, এই স্থানকে কি বলছে? পৃথিবী।
এই পৃথিবী কে সৃষ্টি করেছেন? ঈশ্বর সৃষ্টি করেছেন। আচ্ছা, এখানে দেখো 1 নম্বরে কি বলছে, যিনি আমাদের সৃষ্টিকর্তা কে? যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড বলতে কি বোঝাচ্ছে? এই পৃথিবীর বাহিরেও আরো কিছু আছে, গ্রহ নক্ষত্র, সেগুলোকে সব মিলে পৃথিবী সহ ওইগুলো সব মিলে কি বলছে, কি বিশ্ব ব্রহ্মাণ্ড। এই সব কিছু কি করেছেন? সৃষ্টি করেছেন তিনি, সৃষ্টিকর্তা, তাকে আমরা ঈশ্বর বলি। গ্রহ নক্ষত্র বলতে কি বলছে? যেমন নক্ষত্র হচ্ছে সূর্য, গ্রহ কি? গ্রহ হচ্ছে যেমন পৃথিবী, তারপরে পৃথিবীর মতন আরো গ্রহ আছে, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, এরকম পৃথিবীর মতন আরো অনেক গ্রহ আছে মহাকাশে। আচ্ছা, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুই কি কে সৃষ্টি করেছেন? ঈশ্বর সৃষ্টি করেছেন। আচ্ছা, এবার দেখো 2 নম্বর কি আছে? পৃথিবী কে সৃষ্টি করেছে? ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছে। দেখো 3 নম্বর কি আছে? হিন্দুরা সৃষ্টিকর্তাকে কি বলে? কি বলে? হিন্দুরা সৃষ্টিকর্তাকে বলে ঈশ্বর। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। লিখো, হিন্দুরা হয়সি দন্তে নয় দয় হস্যু রয়াকার, হিন্দুরা সৃষ্টিকর্তাকে সরিকার মধ্যে ছয়টায় হস্যি, মধ্যে ছয়টায় যুক্ত হস্যি, সৃষ্টি কর্তা ক তয়রে পাকার, কর্তা কে কয়কার কে, সৃষ্টিকর্তাকে বলে ব লয়কার বলে ঈশ্বর। দীর্ঘই তালে বয়ে বয় যুক্ত র, ঈশ্বর সর্বশক্তিমান, স বয়রে সর্ব, তালু স কয়তায় হুসি শক্তি, ময়াকা দন্তনমান, সর্বশক্তিমান ঈশ্বর দীর্ঘই তালে বয় বয় যুক্ত র, ঈশ্বর এক এবং অনেশ্বর এবং অদ্বিতীয়, স্বরীয় দয়ে বয়ে যুক্ত হস্যি তয় দীর্ঘি অন্তুস্থ, অদ্বিতীয়। হিন্দুরা সৃষ্টিকর্তাকে বলে ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর। সর্বশক্তিমান বলতে কি বোঝাচ্ছে? ঈশ্বর সবকিছুই করতে পারেন, সব শক্তির মূলে কে আছেন? তিনি। সর্বশক্তিমান ঈশ্বর কি? এক এবং অদ্বিতীয়। অদ্বিতীয় মানে কি? আর কেউ নেই, তিনি একজনই। হ্যাঁ, সর্বশক্তিমান ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ঈশ্বরের বিভিন্ন গুণ বা ক্ষমতা যখন আকার পায় বা রূপ পায়, তখন আমরা তাকে কি বলি? দেবী বা দেবতা বলি। যেমন যে রূপে ঈশ্বর কি করেন? সৃষ্টি করেন, তখন তাকে কি বলে? ব্রহ্মা। ঈশ্বর যে রূপে পালন করেন, আমাদের পালন করেন, সেই রূপকে কি বলছে? বিষ্ণু। ঈশ্বর যে রূপে ধ্বংস করেন, সেই রূপকে বলছে শিব বা মহেশ্বর। আচ্ছা, আর ঈশ্বর যে রূপে আমাদের ধন সম্পদ দান করেন, সেই রূপকে কি বলছে? লক্ষ্মী। আর যে রূপে ঈশ্বর আমাদের বিদ্যা দান করেন, সেই রূপকে কি বলছে? সরস্বতী। হ্যাঁ, এরকম ঈশ্বরের অনেক রূপ আছে। তারপর ঈশ্বর কিন্তু আমাদের মধ্যেও আছেন। আমাদের মধ্যে কি ঈশ্বর কিভাবে আছেন? আত্মা রূপে বিরাজ করেন। ঈশ্বর সকল জীবের মধ্যে আত্মা রূপে বিরাজ করেন। তাই সকল জীবকে কি করা উচিত? ভালোবাসা উচিত এবং সেবা করা উচিত। আচ্ছা, দেখো এখানে কি বলছে 4 নম্বরে,
ঈশ্বরের রূপ কিসের মধ্যে প্রকাশিত? ঈশ্বরের রূপ কিসের মধ্যে প্রকাশিত বলতো? ঈশ্বরের সৃষ্টির মধ্যে। দন্তে স, বয়রেব সর্ব, তালব স, কয়তায় হুসি। শক্তিমান, ময়াকা দন্তমান, সর্বশক্তিমান ঈশ্বর, দীর্ঘই তালে ব শয়ে বয় যুক্ত র, ঈশ্বর এ বিশাল, বয়সী তালব সহায়কা ল, বিশাল জগৎ, মুরগির জ, গ, খণ্ডত, জগৎ, বিশাল এই জগৎ সৃষ্টি করেছেন। দন্তে স্বরিকার মধ্যে শয়ে টয়ে যুক্ত হুসি, সৃষ্টি করেছেন। ক রেকার, করেছেন, ছয়কা দন্ত করেছেন। বিশাল এ, বয়সী তালের পর সহায়কা ল, বিশাল এ সৃষ্টির, বিশাল এ সৃষ্টির, সরিকার মতনে শয়ে টয়ে যুক্ত হুসি র, সৃষ্টির, বিশাল এ সৃষ্টির মধ্যেই ম ধৈর্য ফলা একার হস্য, সৃষ্টির মধ্যে, বিশাল এই সৃষ্টির মধ্যে ঈশ্বরের, দীর্ঘই তালে ব শয়ে ব যুক্ত রয়কার র, ঈশ্বরের রূপ, রহস্য পরূপ প্রকাশিত। পরগুলা কয়াকার প্রকা তালব সহে শিকারসি ত, প্রকাশিত দাঁড়ি। সর্বশক্তিমান ঈশ্বর এ বিশাল জগৎ সৃষ্টি করেছেন। সর্বশক্তিমান ঈশ্বর এ বিশাল জগৎ সৃষ্টি করেছেন। বিশাল জগৎ বলতে কি? এই পৃথিবীর কথা বলছে। বিশাল এ সৃষ্টির মধ্যে ঈশ্বরের রূপ প্রকাশিত। এই যে বিশাল সৃষ্টি, বিশাল সৃষ্টি বলতে কি? মানুষ, পশু পাখি, জীবজন্তু, গাছপালা, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, কীটপতঙ্গ, এগুলো সব কিছুই কে সৃষ্টি করেছে? ঈশ্বর সৃষ্টি করেছেন। আর এই সব কিছুর মধ্যে কার রূপ প্রকাশিত? ঈশ্বরের রূপ প্রকাশিত। আমাদের মধ্যে ঈশ্বর কিভাবে, কি রূপে আছেন? আত্মারূপে আছেন, তাই না? সকল জীবের মধ্যে ঈশ্বর কি আত্মারূপে বিরাজ করছেন। এই জন্য সকল জীবকে কি করতে হবে? আমাদের ভালোবাসতে হবে। তাহলে আমার সাথে সাথে তোমরা আরেকবার পড়ো। হিন্দুরা সৃষ্টিকর্তাকে কি বলে? হিন্দুরা সৃষ্টিকর্তাকে বলে ঈশ্বর। সর্বশক্তিমান ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ঈশ্বরের রূপ কিসের মধ্যে প্রকাশিত? সর্বশক্তিমান ঈশ্বর এ বিশাল জগৎ সৃষ্টি করেছেন। বিশাল এই সৃষ্টির মধ্যে ঈশ্বরের রূপ প্রকাশিত। দেখো আজকের হোমওয়ার্ক কি? বড় প্রশ্ন 1 নম্বর থেকে 4 নম্বর পর্যন্ত তোমরা সুন্দর করে লিখবে, লিখে নিজ নিজ গ্রুপে পোস্ট করবে। মা বাবা যা বলে সেটা অবশ্যই শুনবে। মা বাবার মনে কখনোই কষ্ট দিবে না। মা বাবাকে ভালোবাসবে এবং তাদেরকে শ্রদ্ধা করবে। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে এখানে শেষ করছি। নমস্কার।